আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ব্লগের মধ্যে রয়েছে অনেক কিছু মিক্স মাক্স ব্লগটা যেটাকে বলে আরকি। অনেক সকালে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ১ম এ ওয়েদারটা দেখলাম। মাশাআল্লাহ এত সুন্দর রোদ উঠেছে আজ। দিনটা দেখে মনটা ভালো হয়ে গেল। আমার জন্য একটু খাবার বানিয়ে দিলাম। ১ম এ সকালে যেটা খাই আরকি এটা আপেল সিডার ভিনেগার নিয়ে দিলাম উইথ মাদার যেটাকে বলে 1/2 টিস্পুন, লেবুর রস নাম 1/2 টিস্পুন, সামান্য একটু মধু দিয়ে আর গরম পানি নিয়ে খেয়ে নিই সকালবেলা আরকি। এটা খাওয়া শরীরের জন্য ভালো। না খেলে তো অসুবিধা নাই। খেতে পারলে কি অনেক ভালো। আসলে ভিনেগারটা সবাই খেতে পারেন না। আমিও ১ম এ খেতে পারতাম না। পরে একটা আপু আমাকে বলে দিলেন, "তুমি এই লেবুর রসটা দিয়ে খেয়ে দেখবে ভালো লাগে।" তাই আমিও ট্রাই করলাম। মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। শরীরের জন্য ভালো বলতে যেটা ডায়াবেটিস, প্রেশার ওটাকে অনেক কিছু ভালো রাখে। আলহামদুলিল্লাহ আমরা সবটাই তো আগে খেয়ে নিচ্ছি আরকি। সামান্য একটু মধু দিয়ে দিলাম। এটা খাওয়ার প্রায় ২০ মিনিট পরে আমি আমার নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এটা আমি প্রতিদিন খাই কি সিম্পল নাস্তা আমার। ২ টা ব্রেড টোস্ট নিয়েছি, ১ কাপ চা নিয়েছি। এই নাস্তাটাই করে থাকি প্রত্যেকদিন। কারণ রংসা বানাতে ২ টা টোস্ট বানাতে সময় লাগে না। ঝটপট হয়ে যায়। এই তো আমার বানানোটা শেষ। এই তো ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। বলে না সবার জন্য বানাতে ভালো লাগে, বাট নিজের জন্য কোনো কিছু ভালো লাগে না এক্সট্রা বানাতে। যেটা পাই সেটা খেয়ে নেই। আমাদের সপ্তাহে চিকেন বাজারটা চলে আসছে। ও ফোন দিয়ে দিলে ডেলিভারিটা করে নিয়ে আসে নাকি ওনারা। নিয়ে আসছেন। এটাকে আমি ব্যাগে ভরে ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দেবো। তো বাচ্চাদের জন্য চিকেন লেগ, চিকেন এসব তো লাগে। ওনারা তো ভাত খেতে চান না। এখন ভাত খেলে আর হোক ওনাদের ভালো লাগে না। বাচ্চারা না আমাদের ঘরে সবাই সমান, বড়রাও সমান। তাই সব কিছু এক্সট্রাও লাগে। এখানে চিকেন এনেছেন, কিমা এনেছেন। যা লাগে কি সব কিছু অর্ডার দিয়ে দিয়েছেন, ওরা করে দিয়ে দিচ্ছেন। বাট আমি চাটা খাওয়ার পর সব কিছু গুছিয়ে নিলাম। সব কিছু গোছানোর পর চলে আসছি বাইরে। একটু কাজ ছিল, কাজকে আমার ছেলের একটা রুম দিয়েছি ওনাকে। এই তো তানের রুম। কিন্তু রুমটা রং করা হয়েছে, ফার্নিচারের দরকার, তাই একটু ফার্নিচার কিনতে গেলাম। ছেলেমেয়েরা দেখতে দেখতে কীভাবে যে বড় হয়ে যায় বোঝাও যায় না। এক এক রুমের দরকার এক একজনের। তাই আমার ছোটো ছেলেকে একটা রুম দিয়েছি, ওনার জন্য তো একটা জিনিস কিনতে হবে, তাই চলে গেলাম। সব কিছু আমার ছেলে চাচ্ছে নতুন ওনাকে কিনে দিতে, তাই নতুন সব কিছু কিনে দিচ্ছি। গিয়ে গেলাম, আমরা ১ম এ গেলাম বেডের শপে। এক জায়গায় পছন্দ হয়নি, অন্য এক জায়গাতে গিয়েছি, অন্য এক জায়গাতে পছন্দ হয়েছে, তাই কিনে
এই তো সব কিছু শর্টকাট দেখিয়ে দিলাম। আমাদের তো 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ তো ওয়েট করতে পারছি যে না সব কিছু আনার পর আপনাদের সাথে শেয়ার করছি। এই ড্রয়ারটা কিনে আনলাম, ব্যাগটা কেমন হয়েছে জানাবেন আপুরা। এটা হচ্ছে স্টোরেজ লাগে, পেটের নিচে অনেক কিছু রাখা যায়। এই ড্রয়ারটাও কিনে দিলাম, ওয়ার্ড্রোবটা নয়া কিনে দিলাম। আমার ছেলে মেয়ে যখন ছোটো ছিল ওনাদের সাথে আমি এত টাইম করতে পারি না, কাটাতে পারি না, কারণ জয়েন্ট ফ্যামিলি ছিলাম, সবারও ছেলে মেয়ে ছিল, অনেক ব্যস্ত ছিলাম। তাই ছেলে মেয়েদের সাথে তো একটু টাইম কাটাবো, সেটা টাইমটাও আমার হাতে ছিল না। বাট আলহামদুলিল্লাহ সব কিছুর পরেও কী করব, কিছু করার নেই, এখন বড় হয়েছে। এই তো সব কিছু গুছকাজ করার পর চলে আসলাম নিচে রাতের খাবারের জন্য। কিছু মাছ বেছে নিলাম বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য কানি রেডি করলাম। এখানে কয়েকটা বার্গার বানিয়ে নিচ্ছি, চিপস বানিয়ে নিচ্ছি রাতের জন্য। তো ভিডিওটা দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন।